আমেরিকা যুক্তরাষ্ট্রের মাফিয়া ডন, গ্যাংস্টার, রাষ্ট্রপতি, অপহরণকারী ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের কাছে পরাস্ত হলেন। ইরানে আক্রমণ করে আলী খামেনেইকে ক্ষমতাচ্যুত করে তার পছন্দের বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু, পারিবারিক বন্ধু রেজা পেহলভিকে ক্ষমতায় বসিয়ে ইরানকে ইসরায়েলের সেনা ছাউনি বানানোর যে স্বপ্ন দেখছিলেন এবং মধ্যপ্রাচ্যকে নিষ্কণ্টক শত্রুশূন্য করার যে স্বপ্ন দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই স্বপ্ন আপাতত পূর্ণ হলো না। দীর্ঘ ৩৭ বৎসর ধরে আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনকে প্রতিরোধ করে বিপ্লবের মুখ হয়ে এই মধ্যপ্রাচ্যে বীরত্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ৮৭ বৎসর বয়সী আলী খামেনেই। তিনি আরো একবার জয়ী হলেন। ডোনাল্ড ট্রাম্পকে মুখের উপরে যোগ্য জবাব দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে স্বাধীনতা বীরত্বের ফল, স্বাধীনতা কাপুরুষতা দিয়ে আসে না। সারা পৃথিবীর একাধিক রাষ্ট্রনায়ক যখন এই হোয়াইট হাউসের ইশারায় নাচ করছে, নতজানু হয়ে কুর্নিশ করছে ওই ডোনাল্ড ট্রাম্পকে, তখন পৃথিবীর একমাত্র ব্যতিক্রম, উজ্জ্বল ব্যতিক্রম আলী খামেনেই। তিনি দেখালেন কেবলমাত্র হুঙ্কার দিয়ে নয়, দেশের সামরিক শক্তিকে আপোষহীনভাবে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া, দেশের গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ গোয়েন্দা কার্যক্রম, সেই কার্যক্রমকে ব্যর্থ করে দিয়ে কিভাবে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হয়, আরো একবার তিনি দেখিয়ে দিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে নত স্বীকার করতে ইরান প্রস্তুত নয়। ইরানের মানুষ তাদের স্বাধীনতাকে ধরে রাখতে বদ্ধপরিকর। আমেরিকার অন্যায় স্যাংশনের ফলে ইরানের ইকোনমিতে চিড় ধরলেও ইরানের মানুষের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। মোসাদ এবং সিআইএ গোপন অস্ত্র পাঠিয়ে যেভাবে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, সেই চক্রান্তের ২০ দাঁত ভেঙে দিয়েছে আলী খামেনেই। এবং তার ডাকে দেশের ১ কোটি মানুষ যেভাবে কাতারে কাতারে রাস্তায় নেমে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে, সেখান থেকেই বোঝা যায় আলী খামেনেইর আদর্শিক শক্তি, তার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার যে দৃঢ়তা, সেই দৃঢ়তায় আজকে মধ্যপ্রাচ্যের তথা সারা পৃথিবীর কাছে একটি ব্যতিক্রমী রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ইরান এবং কোটি কোটি পৃথিবীবাসীর কাছে আলী খামেনেই একটি বিপ্লবের মুখ, একটি আদর্শের মুখ এবং আপোষহীন সংগ্রামের মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই আলোচনা আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প, যিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ করে আনলেন মাত্র কয়েক সপ্তাহ আগে এবং ভেনেজুয়েলাকে দখল করবার পর খনিজ তেল সম্পদে যখন তিনি নিশ্চয়তা স্থাপন করলেন, তখনই অধিকাংশ বিশ্লেষক মনে করেছিল এবার অনায়াসে ইরান হামলা করে এই খামেনেই সরকারকে উৎখাত করবে, মধ্যপ্রাচ্যে আমেরিকা তার শক্তিশালী ঘাঁটি এবার তৈরি করবে ইরানের মাটিতে। এই স্বপ্ন ব্যর্থ হলো। প্রশ্ন হচ্ছে কেন? ডোনাল্ড ট্রাম্পের এই ষড়যন্ত্র, তার ইরানকে ঘুরিয়ে দেওয়ার যে ছক, সেই ছক কিভাবে ব্যর্থ হলো সেটা আজকে দেখে নেওয়া দরকার। যখন সারা পৃথিবী চুপ, নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে এনে, নিকোলাস মাদুরোকে অপহরণ করে এনে যখন আমেরিকার জেলে বন্দি রাখা হয়েছে, সেই সময়েও আমরা দেখেছি রাশিয়া, চীন, সারা পৃথিবী একরকম মুখে কুলুপ এড়ে রইল। অথচ ইরান আক্রমণ করতে এসে ডোনাল্ড ট্রাম্প এমন প্রতিরোধের সম্মুখীন হলেন যে 14 তারিখে, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ প্রতিদিন ধারাবাহিকভাবে ইরানকে হাড় হিম করা হুমকি দিচ্ছিলেন এবং মনে হচ্ছিল যে কোনো সময়ে আমেরিকার ওই F-35 প্লেন এসে, B-2B বোমারু বিমান এসে ইরানকে ধূলিসাৎ করে দেবে, তার পারমাণবিক কেন্দ্র এবং এই মিসাইল কেন্দ্রগুলোকে গুড়িয়ে দেবে, তাহলেই ইরান জব্দ হবে। কিন্তু 14 তারিখ মধ্যরাত যখন এই ইরান হামলার সমস্ত সংকেত দেওয়া হয়ে গেছে, প্রায় ভারত সরকার যুদ্ধকালীন তৎপরতায় ইরানে বসবাসকারী ভারতীয়দেরকে তড়িঘড়ি দেশে ফিরতে বাধ্য করছে। জার্মানি, পোল্যান্ড, একাধিক ইউরোপীয় রাষ্ট্র ইরান থেকে তাদের সমস্ত সাংবাদিক এবং নাগরিককে দেশে ফেরাচ্ছে। আমেরিকার একাধিক যে সামরিক ঘাঁটি আরব দুনিয়াতে, বিশেষ করে কাতারের আল উদেইদ সেনা ছাউনি থেকে আমেরিকান সেনারা পালিয়ে গিয়েছে, সেই সময়ে হঠাৎ করে ভারতীয় সময় রাত 2টোর সময় ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিক সম্মেলন করছে। দেখুন এই ছবি, তার 79 বছর বয়স থেকে 10 বছর বয়স বেড়ে গিয়ে 89 হয়ে গেছে। চেহারায় রীতিমতো আতঙ্কের ছবি এবং কথা জড়িয়ে যাচ্ছে, তিনি স্ট্যামারিং করছেন, কোনো কথা স্পষ্ট করে সাংবাদিকদের জবাব দিতে পারছেন না। তিনি আমতা আমতা করে বলছেন যে ইরান আক্রমণ হচ্ছে না, এই সময় আমাদের সিদ্ধান্ত বদল করা হয়েছে। কিন্তু তার একদিন আগেই 14 তারিখ সকালবেলায় তিনি বলেছিলেন ইরানিয়ান পেট্রিয়টস, ইরানে যারা মোসাদ এবং সিআইএর ষড়যন্ত্রে পা দিয়ে, মোসাদ এবং সিআইএর হাত থেকে অস্ত্র নিয়ে
ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, যে আন্দোলনকারীরা একটার পর একটা মসজিদ ভাঙচুর করছিল, বাসে আগুন লাগাচ্ছিল, নিরীহ শিশুদেরকে গুলি করছিল এবং কয়েকশো ইরানিয়ান সৈন্যকে যারা গুলি করে খুন করেছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে ডোনাল্ড ট্রাম্প সম্বোধন করছিলেন ইরানিয়ান পেট্রিয়টস বলে। তারপরে বলেন কিপ প্রোটেস্টিং, টেক ওভার ইওর ইনস্টিটিউশনস। তিনি ইরানের প্রতিষ্ঠানকে ওই আন্দোলনকারীরা দখল করুক এই উৎসাহ দিচ্ছেন এবং বলছিলেন হেল্প ইজ অন ইটস ওয়ে। আমেরিকা সাহায্য নিয়ে উপস্থিত হচ্ছে ইরানের বাড়িতে খুব শীঘ্রই। ডোনাল্ড ট্রাম্প জানালেন দে উইল পে আ বিগ প্রাইস। I have cancelled all meetings with Iranian officials until the senseless killings of protesters stops. তিনি বললেন ইরান যদি এই প্রতিবাদীদেরকে খুন করা বন্ধ না করে তাহলে অবিলম্বে গিয়ে আক্রমণ করবে। তিনি নিশ্চিত ছিলেন ইরান প্রতিবাদীদের খুন করছে। এই সংখ্যা বিবিসি, নির্লজ্জতার সঙ্গে বিবিসি জানিয়েছিল ইরান 10,000 প্রতিবাদীকে খুন করেছে। অথচ পরে এই বিবিসি, ডোনাল্ড ট্রাম্পের চাটুকারী বিবিসি, তাদের সেই এক্স হ্যান্ডেল থেকে টুইট মুছে দিয়ে তারা তাদের মুখ রক্ষা করে। কারণ পরবর্তীকালে ইরান জানিয়েছে এই আন্দোলন পর্বে সামগ্রিকভাবে মোট 643 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 1/3 ছিল ইরানের সৈন্যবাহিনী, শান্তিরক্ষা বাহিনী। অথচ সেখানে পশ্চিমী দুনিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে ইরানের বিরুদ্ধে ন্যারেটিভকে, হেজিমনিকে শক্তিশালী করা হচ্ছিল যে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমেরিকাকে এসে। তাই ইংল্যান্ডের এবং আমেরিকার কাগজগুলো তারা ঘোষণা করেছিল 15 তারিখ সকালবেলায় ইরানের নতুন সরকার তৈরি হবে, ইরানে এবার রেজা পেহলভির রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই খবর ছাপা হয়েছিল। রাত 2টোর সময় একবারে 180 ডিগ্রি ডিগবাজি মেরে ডোনাল্ড ট্রাম্প জানালেন তারা এই মুহূর্তে ইরান আক্রমণ করছে না। তাহলে কি বিড়ালের মাছে অরুচি? না, বিড়ালের কোনো ন্যায় নীতিবোধ নেই। বিড়াল আসলে জলের কুমিরকে ভয় পাচ্ছে। ইয়েস, আয়াতুল্লাহ আলী খামেনেইকে ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ এই ইরান আগের চাইতে আরো অনেক বেশি, আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী, আরো অনেক বেশি কৌশলী। ইরান 14 তারিখের সন্ধ্যাতেই মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে রেখেছিল যদি আমেরিকা ইরানে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের যে 19টি মার্কিন সেনা ছাউনি রয়েছে বিভিন্ন দেশে, ওই সেনা ছাউনির প্রত্যেকটিকে আক্রমণ করবে ইরান, কাউকে ছেড়ে কথা বলবে না। এমনকি যদি আমেরিকাকে কোনো রাষ্ট্র, পক্ষান্তরে ইঙ্গিতে ইউএই, যদি সহযোগিতা করে তাহলে কোনো শহর নিরাপদ থাকবে না। অর্থাৎ ইরান, ইসরায়েল তো বটেই, এমনকি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র যদি আমেরিকাকে সাহায্য করে ইরানকে ধ্বংস করার কাজে, আলী খামেনেই চুপ করে থাকবে না, সেই রাষ্ট্রকে গুড়িয়ে দেবে। এই চরম হুমকি দিয়েছিল ইরান। 1 নম্বর। 2, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি তিনি জানিয়েছিলেন আমেরিকা যদি হামলা করে ইরানের ওপরে ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না, ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়া হবে। কারণ ইতিমধ্যেই মোসাদ ধরা পড়েছে তার যে সন্ত্রাসী কার্যকলাপ, তার যে সাইবার সন্ত্রাস গোটা ইরান জুড়ে যে কর্মকাণ্ড করছিল। ইরানের বিপ্লবী হান্ডালা গ্রুপ, যে হ্যাকার গ্রুপ, তারা ইসরায়েলের সামরিক ওয়েবসাইটকে হ্যাক করে ইরানের 542 জন গুপ্তচর কাজ করছিল ইসরায়েলের হয়ে, তাদের প্রত্যেকের নামকে ফাঁস করেছে এবং সেই সমস্ত অপরাধীদেরকে ইরান সরকার গ্রেপ্তার করেছে। অতএব ইরানের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়েছে তার জন্য ইসরায়েল 1 নম্বর অপরাধী। তাই ইরান সরকার এবার ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না। এই অবস্থায় বেঞ্জামিন নেতানিয়াহু ভয়ে প্রাণ বাঁচাতে তিনি গ্রিস পালিয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রী আগেই আমেরিকা পালিয়ে গিয়েছিল। কারণ তার আমেরিকা যদি আক্রমণ করত ইরান তাহলে ইসরায়েলের ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক ছিল, একথা প্রত্যেকেরই জানা ছিল। ফলে ইসরায়েল এই যাত্রায় কোনোভাবেই চায়নি যে আমেরিকা এবার ইরান হামলা করুক। ইরান হামলা করলে ইসরায়েলের জন্য সেটা সুখকর হতে পারত না। তৃতীয়ত, আরব বিশ্বের একাধিক রাষ্ট্র বর্তমান সময়ে দাঁড়িয়ে শিখেছে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। ইসরায়েল যখন কাতারের রাজধানী দোহাতে আক্রমণ চালালো সেখান থেকেই বুঝতে পেরেছিল আরব বিশ্ব ইসরায়েল এবং আমেরিকার হাত থেকে আরব বিশ্বের কোনো রাষ্ট্র নিরাপদ নয়। আরব বিশ্ব যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসরায়েল তার আগ্রাসনকে বাড়িয়ে দেবে এবং একটার পর একটা রাষ্ট্রকে তার আক্রমণ করে এই আরব বিশ্বে তারা জায়নিস্ট এম্পায়ার গড়ে তুলবে। তাই বর্তমানে এই এমবিএস এর নেতৃত্বে, যাকে এতদিন মুসলিম বিশ্ব ভুল বুঝেছিল, মোহাম্মদ বিন সালমান নীরবে সারা পৃথিবী জুড়ে এই ইসলামিক ইউনিটি গড়ে তোলার কাজ করছেন। তার প্রমাণ মিলল ডোনাল্ড ট্রাম্পের ইরান পরাজয়ে। এই পরাজয়ের পিছনে যিনি নায়ক, এই মোহাম্মদ বিন সালমান, তিনি নিরন্তর কাজ করেছিলেন মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার,
টার্কি, ওমান সকল রাষ্ট্রের সঙ্গে তারা একটা ঐক্যবদ্ধ ইউনিয়ন গড়ে তুলেছে এবং ইরানের সঙ্গে অতীতের সমস্ত বিদ্বেষ, সমস্ত প্রতিযোগিতা এবং সংঘর্ষকে ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং সব আগে এই এমবিএস নির্ভীকভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে সৌদি আরব আমেরিকাকে কোনোভাবেই আরবের আকাশ সীমানা ব্যবহার করতে দেবে না ইরান হামলার কাজে। যখন মোহাম্মদ বিন সালমান দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে, যদিও সৌদি আরবে মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সেনাবাহিনীকে আরবের আকাশ ব্যবহার করে আরবের বন্ধু রাষ্ট্র ইরানকে ধ্বংস করার চক্রান্তকে বাস্তবায়িত করতে দেবে না এমবিএস, একথা সৌদি আরবের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। আর তাতেই ডোনাল্ড ট্রাম্প মুষড়ে যান, কারণ তিনি প্রস্তুত ছিলেন না, তিনি ভাবতে পারেননি যে সৌদি আরব আমেরিকার প্রস্তাবে না করবে। শুধু এমবিএস নয়, এই কাজ একইভাবে এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান, তিনি একাধিকবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এমবিএস, ওমানের রাষ্ট্রপ্রধান সবার সঙ্গে আলাপচারিতা করে এবং শেষে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয় তুরস্ক কোনোভাবেই চাইছে না যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অশান্তির আগুন জ্বলুক। তাই সম্মিলিতভাবে গালফ কান্ট্রিজ গুলো আমেরিকাকে জানিয়ে দেওয়া হয় যে তারা আমেরিকার পাশে নেই ইরান হামলার এই চক্রান্তে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বড়সড় ধাক্কা খেয়ে যান। তার যে স্বপ্ন ছিল ইরানকে গুড়িয়ে দেওয়ার, সেই গুড়িয়ে দেওয়ার স্বপ্ন থেকে তাকে সুরসুর করে সরতে হয়, তিনি লেজ গুটিয়ে নিয়ে পালাতে বাধ্য হন। এখানেই প্রমাণ হয় যে 15 সেপ্টেম্বর আমরা দোহাতে যে মুসলিম বিশ্বের 57টি রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে এক জায়গায় দাঁড়াতে দেখেছিলাম এবং তারা যখন ঘোষণা দিয়েছিল যে ইসলামিক ন্যাটো আমাদের গড়তে হবে আগামী দিনের ঐক্যের জন্য, তার বাস্তবতা এখন আমরা দেখছি এই ইরান যুদ্ধে বিজয়ের ফলে। মুসলিম ইউনিটি এখন বাস্তবতা, কোনো কাল্পনিক রূপকথা নয়। মুসলিম রাষ্ট্রগুলো এখন ইতিমধ্যেই তারা তাদের ঐক্যবদ্ধ অবস্থান নিচ্ছে, আর তারই ফলে আজকে আমরা মধ্যপ্রাচ্যের এখন পর্যন্ত যে স্থিরতা আছে, যে সমৃদ্ধির পথে এগোচ্ছে, সেই যাত্রা অব্যাহত থাকবে এটা আশা করা যায়। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার সঙ্গে ইরানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের যে সামরিক আদান প্রদান, সেটাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও নিকোলাস মাদুরোকে যখন আমেরিকা অপহরণ করে নিয়ে গেল, ভ্লাদিমির পুতিন কিছু নিন্দা করা ছাড়া বিশেষ কোনো সামরিক উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু এই ক্ষেত্রে রাশিয়া দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় যদি আমেরিকা ইরান হামলা করে সেই ক্ষেত্রে রাশিয়া চুপ করে বসে থাকবে না। পৃথিবীতে আমেরিকার সঙ্গে সামরিকভাবে লড়াই করবার মতো শক্তি একমাত্র যিনি রাখেন তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। এই পুতিনকে চটিয়ে মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এককভাবে ইরান আক্রমণ করা সম্ভব হয়নি। পরিশেষে চীনের কথা বলা যায়, যে চীন আমেরিকার 1 নম্বর বাণিজ্য শত্রু, যে চীন ক্রমশ আমেরিকার উপর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই চীনও কিন্তু ইরানের এক নিঃশব্দ বন্ধু। চীন ইরান মিলিতভাবে পেট্রো ডলারকে নিঃশেষ করছে, তারা পেট্রো ইউয়ানে বাণিজ্য প্রতি বছর ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে। চীন এবং রাশিয়া মিলিতভাবে ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত সমস্ত রকম সহযোগিতা করে যাচ্ছে, এমনকি তাদের যে পারমাণবিক কার্যক্রম, সেই কার্যক্রমেও রাশিয়া এবং চীনের প্রত্যক্ষ সহযোগিতা আছে বলেই আমেরিকার অনুমান। তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম, ইলন মাস্ক যে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিলেন, তিনি চেয়েছিলেন ইরানে অস্থিরতাকে বাড়িয়ে তিনি সিআইএ এবং মোসাদের সহযোগী হিসেবে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা দিতে চেয়েছিলেন সেই সমস্ত জঙ্গিদেরকে যারা ইরানকে হাতুড় মেরে ভাঙতে চাইছিল। সেই কাজে তিনি স্যাটেলাইট পরিষেবা এবং দেশে চোরাপথে অসংখ্য টেলি অপারেটর পাঠিয়েছিলেন স্টারলিংকের। ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে তার বিজ্ঞানের শক্তি কোন পর্যায়ে পৌঁছিয়ে গেছে। তৃতীয় বিশ্বের দেশ, তার বিশ্বাস যে কেবলমাত্র আমেরিকাই পারে, আমেরিকার সর্ববিষয়ে শ্রেষ্ঠ এবং তিনি হলেন বিজ্ঞানীদের রাজা, বিজ্ঞানীদের বাদশাহ। তার স্পেস এক্স আগামী দিনে মঙ্গল গ্রহে সফরে যাবে। এই যে বিশ্বকে স্বপ্ন দেখান এক রক্তপিপাসু বাণিজ্য নায়ক যিনি ভ্যাম্পায়ার, এই ভ্যাম্পায়ার ইলন মাস্ক, তিনি ইরানের খামেনেই সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এই ইলন মাস্ক, তিনি স্টারলিংক পরিষেবা দেওয়ার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাকে ইরান লাথি মেরে গুড়িয়ে দিয়েছে। রাশিয়া এবং চীন তারাও এই ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছিল ইরানকে। স্টারলিংকের যে স্যাটেলাইট পরিষেবা তাকে জ্যাম করে দিয়ে তার পাঠানো সমস্ত অপারেটরকে বন্দি করে ইরান এখন ছবি তোলে সারা পৃথিবীতে, তাকে নগ্ন করে দিয়েছে যে এই ইলন মাস্ক কি ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী, আগ্রাসী, রক্তপিপাসু একজন বণিক, তিনি একজন দস্যু। এই দস্যু বণিকের চরিত্রকে ইরান এবার ফাঁস করে দিয়েছে এবং তিনি
তার প্রযুক্তি যে ইরানের কাছে কিছুই না, তাকে চাইলেই ইরান যে কোনো সময় প্রতিরোধ করতে পারে, সেই ক্ষমতা ইরান রাখে, তাও দেখিয়েছে। তাই ইরান যে বিশ্ব রাজনীতিতে একা নয়, তার সঙ্গে পৃথিবীর দুটি সুপার পাওয়ার রাশিয়া এবং চীন তারাও রয়েছে, সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। পরিশেষে তিনি নাস্তানুবাদ হয়েছেন যে ইরানকে যেভাবে ভেবেছিলেন যে তিনি উড়িয়ে দেবেন, ঠিক যেভাবে সিনিয়র বুশ ভেবেছিল বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা কিংবা স্লিপি জো বাইডেন। পরিশেষে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প তারা প্রত্যেকে একজন নায়কের কাছে হার মানতে বাধ্য হলেন। তিনি এই 87 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনেই, তিনি বুড়ো হারে ভেলকি দেখালেন স্বাধীনতাকে রক্তের বিনিময়ে, স্বাধীনতাকে সাহসিকতার বিনিময়ে ছিনিয়ে আনতে হয়। স্বাধীনতা কারো দয়া নয়, ইরান আমেরিকার দয়ায় বাঁচে না। ইরান আমেরিকার কাছে মাথা না কোনোদিন নত করেছে, না কোনোদিন নত করবে।